নমস্কার বন্ধুরা, স্বাগত চন্দন ইলেকট্রনিক্স অ্যান্ড রিপেয়ারিং টেকনিশিয়ানে। তো দেখুন, আমি যেই দেখাবো বলেছিলাম না আপনাদেরকে যে একটি 300 ওয়াটের, এখানে দেখুন 10টা করে ল্যাম্প, দ্বিতীয় পার্ট এটা। আমি এটা আপনাদেরকে দেখাই ভিডিওটা। এখানে দেখুন 5টা, এটা 5টা, এখানে 5টা, এখানেও 5টা, সবগুলো 5টা করে দেওয়া আছে। 30টা ল্যাম্প, এদিকে 10টা আর এদিকে 5টা একসঙ্গে খাটিয়ে নিয়েছিলাম। এবার এটাকে আর 15টা বাকি আছে। এই 15টা কাটাবো। সেটা সেই দাতালটা সেলডনের, যেটা অনলাইনে কিনেছিলাম। মোটামুটি ভালোই কাজ করা যাচ্ছে। ভেরিয়েবল সেলডন ভেরিয়েবল 15 থেকে 30 ওয়াট। ল্যাম্পগুলো সব লাগাই, কানেকশানগুলো দেখবেন আমি সব কেমনভাবে পরপর ল্যাম্পগুলোকে সেন্ড করি। জ্বালাইটা একটু সমস্যা হচ্ছে, এটা একটু কাটানো যাচ্ছে না, এর জন্য একটু সমস্যা হচ্ছিল, লাগছিল না। তো দেখতে থাকুন, আমি এরকম ধরনের অনেক রকমের কাজ করি। দেখুন, ঝালাইটা পুরোপুরি সম্পূর্ণ দেখবেন ভিডিওটা, আর আমার পাশে থাকবেন। হ্যাঁ, আপনারাই আমাদের একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এরকম ধরনের অনেক কাজগুলো আপনাদের কোনো রকম এরকম কাজ যদি থাকে আমাকে দিতে পারেন। আমি সমস্ত কাজ রিপেয়ারিং করতে পারবো, অসুবিধে নেই। কারণ এটা 300 ওয়াটটা পাওয়া যাচ্ছে না, সেই জন্যই এভাবে করে দেখুন এই 5টা একসঙ্গে জ্বলছে। আমি এগুলো পরপর খাটিয়ে সব চেক করে নিই একবার করে, যে আমি যে কানেকশানগুলো জুড়লাম ঠিক আছে কিনা। দেখুন পরেরটা কোনো অসুবিধা নেই, খুব সুন্দরভাবে হচ্ছে। আর কাজগুলো ভালোভাবে করারই চেষ্টা করি সবসময়, যেন কোনো অসুবিধা না থাকে, পাবলিকের যেন আবার না নিয়ে আসতে হয়, তাড়াতাড়ি যেন খারাপ না হয়। তো আমাকে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। এরকম ধরনের কাজ, অনেক রকমের কাজ আমি দেখাবো, শিখতে পারবেন। নিজেরাও এটা বাড়িতে তৈরি করতে পারবেন। 300 ওয়াটের পাতি যদি না পাওয়া যায় তখন কি করবেন? এখানে নতুন ল্যাম্পগুলোকে একটা করে ইনস্টল করতে হবে। দ্বিতীয় ল্যাম্পটা এটা বসালাম। এখন ওইদিকে 3টে পরপর এগুলো সেট করবো। আমি জায়গাগুলো আগে থেকে কালো দাগগুলো দেখতে পাচ্ছেন, ওই জায়গাগুলো আগে থেকে আমি একটু ওজন বেশি করে আগে থেকে লাগিয়ে নিয়েছিলাম, যেন ঝালাই করতে কোনো অসুবিধা না হয়, সোল্ডারিংটা যেন ঠিক হয়। এবার 3 নম্বর ল্যাম্পটাও দেখুন খাটিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। মানে ঝালাইটা নিখুঁতভাবে করার জন্যই ক্যামেরার সামনে আমি চলে আসছিলাম বারবার। তো এরকম ধরনের এলইডি ল্যাম্প সব কিছু ঠিক করে আগের দিন দেখিয়েছিলাম। 50 ওয়াটটা কমপ্লিট করেছিলাম, তারপরে এটা 300 ওয়াটটা ছিল। 50 ওয়াটটা আর আপনাদের হয়তো লাস্টে মানে ওই আলো জ্বালানোটা দেখানো হয়নি। ওটা এমসিপিসিবিটা নতুন লাগিয়ে দিয়েছিলাম, কারণ ওটা নতুন না লাগিয়ে দিলে ওটা হচ্ছিল না, ওটা রিপেয়ারিং করা কোনো সম্ভব ছিল না সেরকমভাবে। কারণ ওগুলো পাতি সবসময় পাওয়া যায় এমসিপিসিবি, আর এই 300 ওয়াটের এমসিপিসিবি পাওয়া যায় না। এগুলো চায় না, তো এগুলো এক একটা বডির গায়ে এক এক রকম লেখা থাকে, কোনোটা 300 ওয়াট, কোনোটা 400 ওয়াট, এরকমভাবে লিখে রাখে 240 ওয়াট। দেখো, পুরো ল্যাম্পগুলো আমার সব লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এবার কানেকশান দিয়ে আলাদা আলাদা করে জ্বালিয়ে দেখাবো। দেখবেন এই সাইডে 2 লাইন জ্বলবে, এই সাইডে 2 লাইন জ্বলবে। আমি সেইভাবেই কানেকশানটা দেখাচ্ছি। দেখুন, এবার এসি লাইনটা দিচ্ছি। দেখুন প্রথমে এই সাইডটা দেখুন সুন্দরভাবে জ্বললো, আবার দেখবেন পরেরটা এই সাইডটা জ্বলছে। এবার আমি দুটোকে একসঙ্গেই জ্বালাবো। এইভাবে হাফ করে ভাগ করা আছে, দুটো করে সার্কিট দিয়ে ওই দুটো করে লাইন একসঙ্গে জোড়ানো আছে, ওদের মধ্যেও ভাগ আছে। এবার আমি দুটো তার একসঙ্গে জুড়ে নিই, 4টে এসএমপিএস। আর এই দুটো একসঙ্গে জুড়ে নিলাম। এবার কানেকশান দেবো। দেখুন পুরো 300 ওয়াটটা ফুল গ্লো করবে সুন্দরভাবে। ভিডিওটি আর বেশি বড় করব না। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ।